আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন বিবির জন্য, নিজের স্ত্রীর জন্য কিছু খাবার নিয়ে আসছে। রাস্তার পথে জিবরিল আমিন ফকির বেশে দাঁড় হয়ে গেছে। ওই জিবরিল আমিন বলতেছে, আলী আজকে তোমার কাছে কি আছে বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে আমার কাছে আমার বিবির জন্য খাবার আছে। আজকে খাবার নিয়ে বিবির জন্য বাড়িতে যাইতে আছি, এই জন্য যাইতে আছি। আমার বিবির জ্বর হয়েছে, খাবার অনেক দিন ধরে খাই নাই, আজকে খাবারটা নিয়ে যাব, বিবিকে আনন্দ সহকারে খাওয়াবো। আজকে ওই জিবরিল আমিন ফকির বেশে বলতেছে, আলী রে আজকে তোমার বিবি কয়েকদিন ধরে খাই নাই, আমি বহুদিন ধরে খাই না, অতএব এই খাবারটা তোমার বিবির জন্য না গিয়ে এই খাবারটা যদি আমাকে দান করে দাও আমি বড় খুশি হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো আজকে যদি আমার বিবিকে খাবারটা নিয়ে যেয়ে দিই আমার বিবি হয়তো খুশি হবে, আর আজকে ফকিরকে যদি খাবারটা না দিয়ে যায় আজকে এই ফকির বেজার হয়ে যাবে, আর ফকির যদি বেজার হয়ে যায় আমার রাসূলুল্লাহ বেজার হয়ে যাবে, আর আমার রাসূলুল্লাহ যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। অতএব আমার বিবি অসন্তুষ্ট হবে হোক, এই ফকিরকে আমি খাবার না দিয়া যাব না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারটা ফকির দরবেশকে আপনার দান করে দিয়ে বাড়িতে চলে আসলেন। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, স্বামী গো আজকে আমার জন্য আপনি খাবার আনতে গিয়েছিলেন, খাবার নাই কেন? আপনার কাছে খাবার দেখতে কেন পাওয়া যায় না? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি শোনো রে, আজকে তোমার জন্য একটা নয় দুইটা নয়, আমি দুইটা কমলা লেবু নিয়ে আসতেছিলাম তোমাকে খাওয়াবো বলে। রাস্তার মাঝে এক ফকির দরবেশের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। অনেক দিন ধরে ওই ফকির অনাহারা যায়, এই জন্য ওই ফকিরকে দান করে দিয়েছি। আমার মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, প্রাণের স্বামী গো আজকে ওই কমলা লেবুগুলো দান না করে আজকে যদি আমার জন্য আপনি নিয়ে আসতেন আমি খুশি হইতাম। অতএব দান করেছেন বলে আমি আপনার বিবি ফাতেমা খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমাদের বিবি আর আমার মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাবা কেমন ছিলেন? আজকে আমরা দুইটা লেবু নিয়ে আসার পথে ফকির দরবেশকে দিয়ে দিলে আমাদের বিবি হয়তো বলতো তোমার মতো পাগল কি আর জগতে আছে? দান করতে একটা দিতে নাকি একটা বাড়ি নিয়ে আসতাম, তাই বলে দুইটাই দিয়ে দিতে হবে, এই কথা হয়তো আমাদের বিবিরা বলতো। কিন্তু আমার মা ফাতেমা উনি জগতের সাধারণ নারীর মতো নারী ছিলেন না। আমার মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী আজকে ওই লেবুগুলো নিয়ে এসে যদি আমাকে খাওয়াইতে আমি যতটা খুশি হইতাম, আজকে দান করেছেন বলে আমি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পরে স্বামী আর স্ত্রী দুইজনে কথাবার্তা বলতে আছে, হঠাৎ করে দরওয়াজার সম্মুখে একজন ফকির দরবেশ এসে হাজির হয়েছে। বলে, কে আছে গো? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি দরওয়াজায় কে আছে বলো? বলে, আমি হলাম ফকির দরবেশ। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফকির দরবেশ শোনো, তোমাকে দেওয়ার মতো আমার বাড়িতে আর কিছুই না, তোমাকে দান করবার মতো আমার বাড়িতে আর কিছুই না। অতএব তুমি ফিরে যাও, আমার কাছে লোটা নাই, বাটি নাই, রুটি নাই, খাবার নাই, ফল নাই, মূল না, আমি তোমাকে কেমন করে দেব? ওই দরবেশ বাইরে থেকে আওয়াজ দিয়ে বলে, আলী আজকে তোমার বাড়ি থেকে তোমার কাছে কিছু নেওয়ার জন্য আসি না, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে দরওয়াজার সম্মুখে যখন আসলে দেখছে যেন কিছুক্ষণ আগে যাকে আমি দান করলাম ওই ফকির দরবেশ এই জায়গায় হাজির হয়েছে। বলে, দরবেশ আমার তো দেওয়ার মতো আর কিছুই না, বলো বলো তুমি আর কি চাও? বলে, আমি দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়। বলে, তুমি আবার কি দেবে? তুমি তো ক্ষুধার
ক্ষুধার্ত ব্যক্তি, ওই ব্যক্তি বলতেছে আলী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে আমার নবী নাকি ইলমের ঘর আর আলী নাকি ইলমের দরওয়াজা। আলী রে, আজকে তোমার জ্ঞান, আজকে তোমার ইলম আমি পরীক্ষা করতে চাই। বলো তো দেখি এই মুহূর্তে হযরত জিবরিল আমিন কোথায় আছে? আচ্ছা বলেন, জগতের মধ্যে কোন বিজ্ঞান আছে জিবরিল আমিন কোথায় আছে বলে দিতে পারবে? পারবে? ক্ষমতা আছে? নাই। পৃথিবীর মধ্যে কোন মাস্টার আছে, কোন ডাক্তার আছে, কোন হাকিম আছে, কে আছে বলে দিতে পারে জিবরিল আমিন কোন সময় কোথায় থাকে? বলে দিতে পারে এইরকম ক্ষমতা পাওয়ার কারণে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটা বন্ধ করে সপ্তম আসমান দেখলেন, সপ্তম জমিন দেখলেন, কোন জায়গায় জিবরিল আমিনকে দেখা গেল না। এবার আমার জিবরিল আমিন আঙ্গুল দিয়ে দেখায়া বলে, দরবেশ রে, আজকে তুমি হলে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতে জালি, আমি বুঝতে পারলাম, জানতে পারলাম তুমি ইলমের দরওয়াজা, এই জন্য আমার নবীজি তোমাকে বানিয়েছে। কারণ হইল তোমার মধ্যে ইলম আছে, জ্ঞান আছে। হযরত জিবরিল আমিন বলতে জালি রে, আমি তোমাকে কিছুক্ষণ আগে পরীক্ষা করতেছিলাম তোমার আল্লাহকে বেশি ভালোবাসো না তোমার বিবিকে বেশি ভালোবাসো, তুমি আল্লাহর রাস্তায় দান করো না বিবিকে নিয়ে গিয়ে খাওয়াও, এই পরীক্ষা করার জন্য তোমার কাছে দরবেশ হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি তোমার বিবিকে খাবার না দিয়া আমাকে দিয়ে দিয়েছো, দরবেশকে দিয়ে দিয়েছো। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার দানে খুশি হয়েছে। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছিল, আল্লাহর পরীক্ষায় তুমি পাস করেছো। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা দুইটা লেবুর বদলে 12টা লেবু জান্নাত হইতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত হইতে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ জিবরিল শোনো, আমার নবী নিজেই বলে দিয়েছে যারা আওলাদের চাইতে, বিবির চাইতে, মা বাবার চাইতে নবীজিকে ভালোবাসতে পারবে না, তারা যেন মুমিন হতে পারলো না। যারা সকল দেশে সবার চাইতে নবীকে মহব্বত বেশি না করতে পারবে, ওরা মুমিন মুসলমান হতে পারবে না। এই জন্য আমার নিজের সন্তানাদের, আমার বিবি বাল বাচ্চা সবার চাইতে আমি বেশি ভালোবাসি আমার নূর নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা, আমরা দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে রে বাবা, আজকে আমরা জমি জায়গা, আমরা বিবি বাল বাচ্চা, মা বাবা তো দূরের কথা, এক গ্লাস পানিও আমরা নবী নামে দান করতে চাই না, রাসূলুল্লাহর মেহমানকে দিতে চাই না। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমরা যে মানুষ, আমরা নিজেই ভুলে গিয়েছি আমরা যে মুসলমান, আমরা যে নবীজির গোলাম, আমাদের যে শরীয়ত আছে, আমাদের যে নামাজ আছে, আমাদের যে রোজা আছে, আমাদের যে মসজিদ আছে, এই কথাটাই আমাদের স্মরণে না। আজকে এই কথাটা তো দূরের কথা, আমাদের যে মৃত্যুবরণ করতে হবে, মারা যেতে হবে, আমাদের চিরস্থায়ী জগৎ নয়, এই কথাটা আমরা স্মরণে রাখি না, মরবই না, এইরকম হয়তো চিন্তা ভাবনা করে আমাদের কার্যকলাপ আগের দিকে বাড়তেই থাকে, আমাদের কাজকর্ম আগের দিকে বাড়তেই থাকে। বেরাদার, আমরা যে মরবো এই কথাটাই আমাদের অনেকের স্মরণে নাই। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা, তোমরা প্রতিদিন যদি মরণকে 70 বার করে স্মরণ করো, আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, তুমি যদি প্রতিদিন 70 বার করে মরণকে স্মরণ করো, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। আচ্ছা বলেন, আমরা মরবই তো, মরতেই হবে, মরে যাব, এইভাবে যদি স্মরণ করি শহীদের দরওয়াজা পাওয়া যাবে না?
একজন আপনার দরবেশ ফকিরকে নিয়ে গিয়ে এক রাজা খাইয়েছিল। তো রাজা বলেছিল আমার জীবনকে পরিবর্তন করব, তো কিভাবে করব? তো ওই ফকির বলেছিল মরণকে স্মরণ করো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। মরণকে স্মরণ করে 6 মাস পার করলো, জীবন পরিবর্তন হলো না। বলে এই ফকির মিথ্যা কথা বলেছে, ডেকে নিয়ে আসা হলো। এবার ফকিরকে বলছে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হলো, কারণ তুমি মিথ্যা বলেছো যে মরণকে স্মরণ করলে নাকি জীবন পরিবর্তন হয়। আমার তো পরিবর্তন হইল না, আমি তো প্রতিদিনই পড়েছি মরতে হবে, মরবো, মরতেই হবে, 70 বার করে গণি, কই পরিবর্তন তো হইল না। তো ওই ফকির দরবেশ বলছে আমাকে তো মৃত্যুদণ্ড দিবেন ঠিকই আছে, তা আমার শেষ ইচ্ছা একটা আছে, পূরণ করবেন? বলে কি? বলে আমাকে 1 ঘন্টার মতো আপনার এই রাজত্ব দিতে হবে, 1 ঘন্টার মতো রাজত্ব দিতে হবে। বলে দিলাম, শেষ ইচ্ছা তোমার। 1 ঘন্টার জন্য যেমনই রাজত্ব দিয়েছে অমনি ফকির অর্ডার করে দিয়েছে, আদেশ করে দিয়েছে যে এই রাজাকে 10 মিনিটের মধ্যে ফাঁসি দেওয়া হবে। আচ্ছা বলেন ওই রাজার জান থাকবে? জি থাকবে না। বাবাজি ভাইরা, রাজা বলল এটা কি হলো? ফকির বলল এখন তুমি রাজা নও, এখন হলাম আমি রাজা। আমার 1 ঘন্টা পরে ফাঁসি হবে, 1 ঘন্টা পরে আমি মারা যাব, এটা ঠিকই, কিন্তু আজকে তোমাকে আমি ছেড়ে যাব না। এই জন্য ওই ফকির বলল 10 মিনিটের মধ্যে ফাঁসি দেওয়া হবে। জেলখানার মধ্যে না নিয়ে গিয়ে তাকে গোসল দেওয়া হলো, তাকে আপনার সাবান শ্যাম্পু দেওয়া হলো, খুশবু লাগিয়ে দেওয়া হলো, গোলাপ জল ছিটিয়ে দেওয়া হলো। তার সম্মুখে দড়ি আপনার রসা পাক দিতে থাকলো। 10 মিনিটের জায়গায় 2 মিনিট আর আছে। এবার বাবা গলার মধ্যে আপনার রসাটা ঢুকায় দিয়েছে, এবার চাপ দেবে। এই মুহূর্তটা কেমন হইতে পারে? কলজা, ফুসফুসি, মাথা, ব্রেন, চোখ, কান এক থাকবে? থাকবে না। ওই আপনার রাজা বলতে যে ফকির রে, আজকে আমি তোমাকে যে জায়গাটা দিলাম, আজকে ওই জায়গাটা তুমি নিজে নাও না, ওই জায়গাটা তুমি আমাকে বোঝানোর জন্য নিয়েছো, এটা আমি বুঝতে পেরেছি। এবার যখন 10 মিনিট হয়ে গেছে, আপনার ফাঁসির অর্ডারটা না দিয়া ওই রাজা বলল, ওই ফকির বলল রাজাকে ছেড়ে দেওয়া হোক। এবার রাজাকে যখন ছেড়ে দেওয়া হলো, ওই আপনার রাজা আসার পরে ফকিরকে বলল, ফকির আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছি মওতকে কেমন করে স্মরণ করতে হবে। বেরাদার, মওত যখন আপনার সামনে চলে আসবে, ওই সময় জমি মনে থাকবে না, ওই সময় বিবি মনে থাকবে না, ওই সময় সন্তান মনে থাকবে না। ওই সময়তে মওত যখন আপনার সামনে চলে আসবে, ওই সময় আপনার সোনা দ্বারা মণিমুক্তা, আপনার হীরার দিকে লক্ষ্য থাকবে না। ওই সময় আপনার জিহ্বা দ্বারা কালেমা পড়বে। ওই সময় আপনার হার্টবিটটা আল্লাহ আল্লাহ বলে আপনার ধড়কাবে। ওই সময় আপনার মরণকে আপনার সঠিকভাবে স্মরণে আসবে। ফকির বলল রাজা, আজকে এইভাবে মরণকে যদি তুমি স্মরণ করো, তোমার জীবন পরিবর্তন হবে, নচেত তোমার জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়। বাবাজি ভাইরা, আগামীকালকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন। ওনাকে বিষ পান করায় আপনার শহীদ করে দেওয়া হয়েছিল। এইদিকে কুফাবাসীরা একটা নয়, দুইটা নয়, বাবা আপনার রাবিরা বর্ণনা করেছে 150 খানা আপনার চিঠি পাঠিয়েছে। এবার 150 খানা যখন চিঠি পাঠিয়ে দিয়েছে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি আমি কুফাতে না যাই, আজকে কুফাবাসীদের সঙ্গে যদি দেখা না করে, সাক্ষাৎ না করে, তাহলে হয়তো তারা কিয়ামতের দিন আমার নামে নালিশ করবে, তারা আল্লাহ তোমার দরবারে বলবে। আজকে ইমাম হোসেনকে আমরা কতবার চিঠিপত্র পাঠিয়েছিলাম, একবারের জন্য আমাদের কাছে আসে না। আজকে যদি হোসেন আমাদের কাছে আসতো, আমরা হোসেনের কাছে বায়াত গ্রহণ করতাম, আমাদের জীবনটা পরিবর্তন করতাম, আমরা ইয়াজিদের কাছ থেকে আমরা ছুটকারা পেয়ে যাইতাম, আমরা ইবনে জিয়াদের কাছ থেকে ছুটকারা পেয়ে যেতাম। এই নালিশটা আল্লাহ তোমার দরবারে করে দিলে আমি হোসাইন আমি জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ গো, আমি যাব কুফার দিকে, আর যারা আমার কাছে বায়াত গ্রহণ করবে, আমি তাদেরকে বায়াত গ্রহণ করাইয়া তাদেরকে পূর্ণাঙ্গ মুমিন বানাবো।
এবার বাবাজি ভাইরা আমার মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা কাপড়গুলো গোছায়া বাবারে যেমনই আপনার প্রস্তুতি নিচ্ছে ওই সময় আপনার হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনকে বলতেছে, ভাই কোথায় যাইবা? এত সুন্দর ভাবে পোশাক আশাক গোছাইতে আছো, বলো বলো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললে, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ ভাই ইমামে মুসলিম শোনো রে, আজকে কুফাবাসীরা 150 খানা চিঠি পাঠিয়েছে, অতএব আজকে আমি কুফার দেশে যাব। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, শোনো গো ভাই, আজকে কুফাবাসীদের মন ভালো না, আজকে কুফাবাসীরা ভালো না, আজকে কুফাবাসীদের কথার উপরে বিশ্বাস রাখিও না। আজকে কুফাবাসীরা ধোঁকাবাজ, চিটিংবাজ। কুফাবাসীরা মুখে এক কথা বলে, অন্তরে আর এক কথা বলে। এই জন্য কুফাবাসীদের উপরে আপনার দৃঢ় বিশ্বাস রাখা যাবে না। অতএব ভাই, তুমি হলে আমাদের একমাত্র সম্বল, অতএব আজকে তুমি মদিনায় থেকে যাও। আমি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একবার কুফার দিকে যাই, আর কুফাতে যাওয়ার পরে কুফার খবরটা লইয়া আমি আপনাকে যখন দেব তখন আপনি কুফাতে যাবেন। ওই কুফার খবর যদি ভালো হয় তবেই আপনি কুফাতে যাবেন, আর ওই কুফার খবর যদি খারাপ হয় আমি পত্র দ্বারা, চিঠি দ্বারা আমি লিখে পাঠিয়ে দেব। আপনার ওই কুফায় আসার দরকার না। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ভাই রে, তুমি যখন বলতেছো তুমি কুফাতে যাবা, আর কুফাতে যাইবার পরে তুমি যখন খবরটা আমাকে দিব বলছো, অতএব দেরি নয়, আগামী কালকে তুমি কুফায় রওনা হয়ে যাও। কুফার খবর যদি ভালো হয় চিঠি দ্বারা জানাইবা, আর কুফার খবর যদি খারাপ হয় তুমি তবুও চিঠির দ্বারা জানাইবা। আমার হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ঠিক আছে। এবার বাবার আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ভাই হোসাইন, আজকে মা ঘাড়া আমার দুইটা সন্তান আছে, একটার বয়স হলো 6 বছর আর একটার বয়স হলো 8 বছর। একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। এই দুইটা সন্তান আমার মা হারা বাড়িতে একাই থাকবে। অতএব আমি যখন কুফাতে যাব আমার দুই সন্তানকে একটু দেখাশোনা করিও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইমাম মুসলিম শোনো রে, আজকে এই দুই সন্তান আমার কাছে থাকবে, আমি ওই দুই সন্তানকে এত যত্ন করে দেখাশোনা করব, ওই দুই সন্তান তারা কোনো সময় কোনো রকমের বাধা বিপদ পাইবে না। এই বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বাড়িতে গেল। যাওয়ার পরে সকালবেলা ফজরের নামাজের পরে জামা পোশাক গুলোকে যেন বাবা গুটায় লিয়া এবার যেন বাবা উঠে আপনার ঘোড়ার পৃষ্ঠে চেপে গেছে। ঘোড়ার পৃষ্ঠে যেমন চেপে গেছে ঘোড়ার লাগামখানা ধরে টান দেয়, ঘোড়া যেন তবু আগে যায় না। ইমাম মুসলিম বলে, ঘোড়া আজকে আওলাদের রাসূল তোমার লাগাম ধরে টান দিয়েছে, তুমি কেন আগে যাও না? ঘোড়া বলতেছে, আল্লাহ গো আমার জবানটা একবার খুলে দাও। আল্লাহ বলে, আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও আমি জবান খুলে দিলাম। ঘোড়া বলতেছে, ইমাম মুসলিম আমি কেমন করে আগে যাব? একবার ঘোড়ার উপর থেকে আমার পায়ের দিকে লক্ষ্য করে দেখো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ঘোড়ার পায়ের দিকে লক্ষ্য করে দেখছে যেন তার দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ দুই ভাই যেন ঘোড়ার পা ধরে ধুলোয় যেন শুয়ে আছে। ঘোড়া বলল, ইমাম মুসলিম আপনার লাগামখানা ধরে টান দেওয়া মাত্র আমি যদি ছুটতে আরম্ভ করতাম, আজকে এরা হলো আওলাদের রাসূল, আজকে এদের মধ্যে ব্যথা হতো, বেদনা হতো, আমি দুলদুল, আমি ঘোড়া কিয়ামতের দিন জবাব দিতে পারতাম না। অতএব হুজুর
আপনার দুই সন্তানকে একবার সরায় আনে, আমি তারপরে আগের দিকে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠে থেকে নামিয়া দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরল। জড়ায়া ধরার পরে বলে, বেটারে আজকে কুফাবাসীরা ভালো না, কুফাবাসীদের মানুষের মানসিকতা ভালো না। আজকে কুফাবাসীরা মুখে এক কথা বলে, অন্তরে আর এক কথা বলে, তারা হলো জালিম। অতএব আমি এমন একটা জায়গায় যাচ্ছি, আমি যাওয়ার পরে ফিরে আসবো কিনা তার কোনো গ্যারান্টি না। অতএব তুমি তোমার চাচার কাছে থাকো, তোমাদেরকে যাইতে হবে না। আজকে ওই দুই সন্তান বলল, আব্বা গো, আজকে আমরা মা হারা দুই সন্তান, আজকে আমাদের মা নাই, আজকে পৃথিবীর মধ্যে আমাদের গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ না, আজকে পৃথিবীর মধ্যে আমাদের খাইয়ে দেওয়ার মতো কেউ না, আজকে আমাদের পোশাক পরিধান করিয়ে দেওয়ার মতো কেউ না। আব্বা গো, আজকে আপনি একমাত্র আমাদের মাথার তাজ। আজকে আপনি যতক্ষণ আমাদের কাছে আছেন ততক্ষণ পর্যন্ত আমাদের মন ও মানসিকতা ভালো আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাহস আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে ফুর্তি আছে। আব্বা, আজকে আপনি যখন কুফাতে চলে যাবেন, আজকে আমাদের মনটা ভালো থাকবে না। যার মা নাই, যার আব্বা নাই জগতের মধ্যে, তার আবার কিসের শান্তি, তার আবার কিসের সান্ত্বনা। আব্বা গো, আজকে আপনি চলে গেলে আপনাকে ভুলে থাকতে পারবো না, কারণ মা আমাদের জগতের মধ্যে না। এই জন্য আজকে আমি আপনাকে ছাড়িয়া আমরা কেমন করে মদিনায় থাকবো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে বুকে লইয়া আদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়ে বুঝাইতে আছে, বেটারে আজকে আমার সঙ্গে তোমরা যদি যাও, যাওয়ার পরে ওই কুফাবাসীরা যদি অত্যাচার শুরু করে দেয়, আজকে তোমরা মদিনায় আসতে পারবে না। আজকে তোমাদের নিয়ে আমি আরো বিপদে পড়ে যাব। অতএব ওরে আমার সন্তানেরা, আজকে তোমার চাচার কাছে তুমি থেকে যাও, তোমাদের যাওয়া লাগবে না। ওই দুই সন্তান বলল, আব্বা গো, ফিরে যদি আসি আমরা সবাই ফিরে আসব, আর যদি ফিরে না আসি আমরা কেউই ফিরে আসব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে মুসলমানেরা জগতের মধ্যে মওতকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না, কারণ মুসলমানের জন্য এই মৃত্যুটা আল্লাহর তরফ থেকে সবচাইতে বড় ধরনের একটা উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন হয় মওতটাকে উপহার বলে গ্রহণ করে, আর যারা মুমিন হতে পারে না আজকে মওতটাকে নিয়ে তারা চিন্তিত থাকে। ওরে আমার বাবাজিরা, আজকে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে কতদিন হায়াত দিয়েছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আপনি যতদিন হায়াত পেয়েছেন ততদিনই থাকবেন, তার চাইতে এক সেকেন্ড আগেও যাবেন না, এক সেকেন্ড পরেও যাবেন না। যে সময় লিপিবদ্ধ করা আছে ওই সময়ে আপনার মওত ঘটবে। ওই বাচ্চা দুইটা বলে, আব্বা গো, আজকে কুফায় যাবেন, আপনার যদি কিছু হয়ে যায় আজকে আমাদের মানা আমরা কেমন করে চলাফেরা করব। আজকে আমাদের মায়ের কথা বড় মনে পড়ে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে, ভাসছে শুধু দোনয়নে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে, ভাসছে শুধু দোনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না।
আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু আদনয়নে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আমার মা বোনেরা ভাইরা গো, ওই সন্তান দুইটা যখন নিজের আব্বাকে বলল, আব্বা গো আজকে আপনি আমাদের সঙ্গে করে নিয়ে চলেন, কারণ আমরা মদিনায় যদি দুই ভাই একাই থাকি আমার মা নাই, আমরা কার কাছে থাকবো, কিভাবে থাকবো? আব্বা আপনি যেইভাবে থাকবেন আমরা সেইভাবে আপনার সাথে থাকবো। এবার দুই সন্তানকে লইয়া যেন বাবা ঘোড়ার পৃষ্ঠে চেপে গেল, লাগামখানা টান দিল, লাগামখানা টান দেওয়া মাত্র ঘোড়া যেন আপনার কুফার দিকে রওনা হয়ে গেল। এবার বেরাদার কুফার মধ্যে যখন প্রবেশ করছে আপনার স্বাগতম জানানোর জন্য, আপনার শুভেচ্ছা জানানোর জন্য, এবার ওই কুফাবাসীরা যেন সকলে যেন আগিয়ে আসতেছে, পত্র দ্বারা চিঠি দ্বারা জানিয়ে দিয়েছে আওলাদের রাসূল আসতে আছে। এবার বেরাদার দূর থেকে তারা মনে করেছিল ইমামে হোসাইন আসতেছে, কিন্তু যখন কাছে আসলো দেখলো যেন ইমামে হোসাইন নয়, এটা ইমামে হোসাইনের ভাই যার নাম হলো ইমামে মুসলিম। কিছু লোক যেন আপনার চলে গেল, ইমাম হোসাইনের নাম শুনে এসেছিল, তারা কিছু লোক চলে গেল, আর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে যেন কিছু মানুষ আপনার থেকে গেল। এবার ইমাম মুসলিমকে শুভেচ্ছা জানায়া ওই ইমাম মুসলিমকে যেন আপনার কাজী সাহেবের বাড়িতে নিয়ে যাওয়া হলো। এবার ওই জায়গা আপনার আপ্যায়ন শুরু হয়ে গেল, আপ্যায়ন শুরু হয়ে গেল। এবার বেরাদার ওই কুফাবাসীরা কতজন আসিয়া আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চুম্বন করে, পা চুম্বন করে, বায়াত গ্রহণ করে, আর বলে আপনার আজকে চেহারা দেখিয়া, নুরানিময় সুরাত দেখিয়া আজকে আমাদের জীবনের গুনাহগাতাগুলো মাফ করে নিলাম বাবারে। এবার এই রকম ব্যবহার, চরিত্র, আচার আচরণ দেখিয়া এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ আজকে কুফাবাসীদের অবস্থা তো বেশ ভালোই দেখা যায়, আজকে কুফাবাসীদের ভক্তি নবীর বংশের প্রতি ভালো দেখা যায়। অতএব ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা আপনার ডাকা যায়, কারণ ইমাম হোসাইন আজকে এই জায়গাতে যদি না আসে, আজকে এরা এত ভালোবাসেন নবীর আওলাদকে, তারা কিয়ামতের দিন তারা দ্বন্দ্বায়মান হবে, কিয়ামতের দিন তারা নালিশ জানাইবে। এই জন্য ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা চিঠি লিখে দিয়েছে। সেই আমলে গভর্নর ছিল ইবনে জিয়াদ, যাকে ইয়াজিদ বলে। আজকে ওই পত্র, ওই চিঠি যখন আপনার বার হয়ে গেছে, ওই ইবনে জিয়াদ বুঝতে পেরেছে, জানতে পেরেছে, চিঠি তো দিয়ে দিয়েছে, আজকে এই চিঠি মদিনায় পৌঁছে গেলে ইমাম হোসাইন অবশ্যই অবশ্যই এই কুফাতে আসবে। এবার চিঠি যখন ছেড়ে দিয়েছে, পত্র যখন ছেড়ে দিয়েছে, ইবনে জিয়াদ জানতে
জানতে পেরেছে। আর জানতে পারার পরে এবার বাবা এলান করে দিয়েছে যে ইমামে মুসলিমকে যারা বাড়িতে রাখবে, ইমামে মুসলিমকে যারা আশ্রয় দিবে, ইমামে মুসলিমকে যারা খাওয়াবে, আজকে তাদের বাড়ি ঘর জ্বালায়া দেওয়া হবে। আজকে তাদের বাড়ি ঘর জ্বালায়া দেওয়া হবে। এই কথাটা সামনে না 500 টাকা দিয়েছে। আর নাসির মিয়া 10 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা সে যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। দরুদ পড়েন আল্লাহুম্মা। শায়রা, আচ্ছা, আপনার নাম কাসিম? সুবহানাল্লাহ। দেখেন কাসিমের মেয়ে শায়রা নামে আরো 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন। আরেকবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইবনে জিয়াদ আপনার এলান করে দিল, ঘোষণা করে দিল, আজকে ইমাম মুসলিমকে যারা বাড়িতে রাখবে, আজকে ইমাম মুসলিমকে যারা আশ্রয় দেবে, আজকে ইমাম মুসলিমকে যারা বাড়িতে শোয়ার জায়গা করে দিবে, আজকে তাদের বাড়ি ঘর জ্বালায়া দেওয়া হবে, তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হবে। বাবাজি ভাইরা, এবার আমার ইমাম মুসলিমকে যেন আপনার খোঁজাখুঁজি শুরু করে দিল। এবার সবাই জানে কাজী সাহেবের বাড়িতে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। এবার জানতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে উম্মে হানির ঘরে যেন আপনার সুপাইত আছে। ইবনে জিয়াদের লোকেরা ইমাম মুসলিমকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু ইমাম মুসলিমকে যেন খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল, কোথায় গেল, ইমাম মুসলিমের খবর পাওয়া যায় না। এবার বাবাজি ভাইরা, ইবনে জিয়াদ এবার অফার দিয়ে দিল, যেন একটা অফার দিয়ে দিল, বলে দিল যে আজকে শোনো রে, ইমাম মুসলিমকে যে ধরে দিতে পারবে, ইমাম মুসলিমকে যে এনে দিতে পারবে, কোথায় আছে যে ঠিকানাটা দিতে পারবে, আজকে তাকে সোনার মোহর দেওয়া হবে, তাকে 100টা উট দেওয়া হবে। এই খবরে এলান যখন করে দেওয়া হলো, এবার সবাই যেন সৈন্যরা খোঁজাখুঁজি আরম্ভ করে দিল, কিন্তু বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন খুঁজে পাওয়া যায় না। এইভাবে যেন বাবা দিনগুলো অতিবাহিত হতে লাগলো। এবার একজন আপনার এজিদের কাছে আসিয়া বলল, আপনি কি ইমাম মুসলিমকে খুঁজছেন? বলে হ্যাঁ। বলে খুঁজে পেয়েছেন? বলে না, পাইনি। বলে আমাকে যদি 50টা মোহর দেন আমি খুঁজে নিয়ে এসে দেব। বলে পারবে তো? বলে অবশ্যই পারবো। বলে 50টা মোহর অগ্রিম দিতে হবে। বলে তোমাকে অগ্রিম দিয়ে দিব ইমাম মুসলিমকে যদি এনে দিতে না পারো? বলে অবশ্যই এনে দেব। ভাই আপনার ইবনে জিয়াদ ইয়াজিদ বলল, শোনো, আজকে তোমাকে 50টা মোহর আমি অগ্রিম দেব, এটা ঠিকই, কিন্তু ইমামে মুসলিমকে যদি না নিয়ে আসতে পারো, ইমাম মুসলিমের যদি খবর না দিতে পারো, তোমার গর্দানটা আলাদা করে দিব। বলে তা করে দিয়া এবার বাবাজি ভাইরা 50টা মোহর নেওয়ার পরে এবার ওই ব্যক্তি কি করেছে, একটা মসজিদে এসে যেন বাবা যেন আপনার নামাজ পড়েছে, মাগরিবের নামাজ। এবার নামাজ পড়ার পরে ও যেন মসজিদে চুপ করে বসে আছে। এবার বসে থাকার পরে আপনার ডান দিকে বাম দিকে সামনে পেছনে লক্ষ্য করেছে। এ দেখছে যে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বান্দাই করবে, যে তাসবিহ তাহলিল করবে, আজকে সেই পারবে একমাত্র ইমামে মুসলিমের খবর দিতে। কত বড় একজন
আপনার ধোঁকা বা কত বড় একজন বিশ্বাসঘাতকতা করে দেখা। একজন মসজিদে গিয়ে ইমাম মুসলিমের খবর নিতেছে, এ জানতে পারতেছে যে একমাত্র মুমিন ছাড়া কেউ ইমাম মুসলিমের খবর দিতে পারবে না। দেখছে যেন একজন বান্দা ওই মসজিদের মধ্যে বসে বসে আল্লাহ 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 বলে জিকির আজগার করতে আছে। এবার গুটি গুটি ভাই তার পাশে গিয়ে বসে বলতেছে, ভাই আজকে আপনি কি ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছেন? বলে হ্যাঁ। বলে আমিও ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই, কিন্তু আজকে আমি জানতে পারিনি ইমাম মুসলিম কোথায় আছে। আজকে ইমাম মুসলিমকে যদি পাইতাম, আজকে তার কদমে চুম্বন করিয়া, আজকে তার হাতে চুম্বন করিয়া আজকে আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করতাম। কিন্তু বাবারে আসলে নবীর প্রেমিক নয়, আসলে নবীর বংশের প্রেমিক নয়, এ হলো নবীর বংশের দুশমন। আজকে ইমাম মুসলিমের কাছে পৌঁছানোর জন্য ওই ব্যক্তি আপনার অভিনয় করছে। এবার ওই বান্দা বলল, শোনো ইমাম মুসলিম কোথায় আছে আমার দ্বারা বলা সম্ভব নয়। ওই ব্যক্তি বলতেছে, শোনো আজকে ইমাম মুসলিম কোথায় আছে তুমি যদি না বলো, আর আজকে আমি যদি বায়াত গ্রহণ না কর হয়, আজকে যদি বায়াত গ্রহণ না হতে পারে, আগামী কালকে কিয়ামতের দিনে তোমার নামে যদি আমি নালিশ করে দিই, তুমি জবাব দিতে পারবে না। ওই ব্যক্তি বলল, শোনো রে আজকে ইমাম মুসলিম কোথায় আছে আমি বলে দিতে পারি, কিন্তু শোনো আজকে তুমি এই কথা এই খবর কাউকে বলবা না। তুমি একমাত্র ইমাম মুসলিমের কাছে যাবে, যাওয়ার পরে তার কদমে চুম্বন করিয়া তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিবে, আর নবীর আওলাদকে একবার চক্ষু দ্বারা দেখে নেবে, আর ওই জায়গা থেকে তুমি চলে যাবে, আর জীবনে কোনোদিন কাউকে বলবে না। বলে ঠিক আছে। এবার বাবাজি ভাইরা বলে কোথায় আছে একবার বলো। বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এখন উম্মে হানির বাসায় রয়েছে। ওই রাত্রি বেলা গুটি গুটি পায়ে উম্মে হানির বাড়িতে যেন বাবা হাজির হয়ে গেছে। এবার হাজির হয়ে যাওয়ার পরে দরওয়াজায় যেন আপনার আওয়াজ দিতেছে। উম্মে হানি বলতেছে, এত রাত্রে কে গো? বলে আমি হলাম নবী প্রেমিক, নবীর আশেক, আমি হলাম আওলাদের রাসূলের প্রেমিক, আজকে ইমাম মুসলিমের খোঁজে এসেছি। বলে এই বাড়িতে তো ইমাম মুসলিম আছে। উম্মে হানি চিন্তা করে, হায় রে আজকে আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, এই বান্দা জানলো কি করে? আর জেনেছে বলে আজকে ডাইরেক্ট এসে ইমাম মুসলিমের কথা বলছে। এখন আমি যদি বলি ইমাম মুসলিম না, তবে আমার দ্বারা মিথ্যা বলা হয়ে যাবে। অতএব দরওয়াজা খুলে বাইরে আসলো। বলে কি ব্যাপার বলো। বলে আমি একজনের কাছ থেকে শুনলাম ইমাম মুসলিম নাকি এখানে আছে, আমার কাছে কিছু টাকা আছে, পয়সায় আছে, আজকে ইমাম মুসলিমের হাতে দেব, আজকে আমি বায়াত গ্রহণ করব, আর ইমাম মুসলিমের নুরানি চেহারা দেখিয়া আমার জীবনটাকে ধন্য করব, আমার জীবনটাকে ধন্য করব। এবার উম্মে হানি বলল, শোনো আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করে দিতে পারি, তবে শোনো রে এই কথা যেন কাউকে বলিও না, ইমাম মুসলিম আমার বাড়িতে আছে, যদি জানতে পারে ইমাম মুসলিমকে নিয়ে যাবে, আজকে তাকে শহীদ করে দেবে। অতএব এই খবর তুমি যদি সত্যি নবীর প্রেমিক হও, নবীর আশিক হও, তুমি কাউকে জানাবে না। ওই বান্দা ইমাম মুসলিমের কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিল। সালাম দেওয়ার পরে আপনার কতই না কান্নাকাটি করলো, বুঝলেন না? শয়তানির ধোঁকা আর শয়তানির যে কাজ, বুঝলেন? হ্যাঁ, এদের কাজ, এদের চক্রান্ত বহুত আপনার কষ্টকর চক্রান্ত, কথা বুঝলেন না? অভিনয় যারা করে, বুঝলেন, তাদের কাছে আপনার বিশ্বাসঘাতকতা করা কোনো ব্যাপারই লয়, বুঝলেন না? এমন ভাবে কান্না করছে মনে হচ্ছে অরিজিনাল নবীর প্রেমিক, অরিজিনাল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক। কান্না করে করে বলতেছে, হুজুর গো আজকে আমার জন্য একটু দোয়া করবে, আর এই দেখেন কিছু আপনার জন্য টাকা নিয়ে এসেছি, এটা রেখে দেন, আপনার পরবর্তীতে আপনার কাজে লাগবে, আপনার কোন সময় কাজে লাগবে, এইটা রেখে দেন। এবার বাবাজি ভাইরা
শেষ বেলায় মুসাফা করে, কদমে চুম্বন করে, হাতে চুম্বন করে ওই ব্যক্তি যেন বার হয়ে গেল। আর যেমনই বার হয়ে যাওয়া সকাল বেলা ওই দেখা ইয়াজিদের সৈন্যরা এসে হাজির হইল। উম্মে হানি মনে মনে ভাবে, আল্লাহ, রাত্রে বেলায় যেটা ভেবেছিলাম এ হলো গোয়েন্দা, এ নবীর প্রেমিক নয়। ইমাম মুসলিম কোথায় আছে খোঁজ নেওয়ার জন্য এসেছে। আমি রাত্রে জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম, কিন্তু ইমাম মুসলিমের সঙ্গে সাক্ষাৎ না করাইলে কাল কিয়ামতের দিনে আমাকে জবাব দিতে হতো যদি নবীর প্রেমিক হতো। কারণ সন্দেহ করে কোনো কাজ হয় না, নাকি বলেন? সন্দেহ করে কোনো কাজ হয় না, সন্দেহ করে কোনো কাজ হয় না। এই জন্য তাকে চাইতে দিয়েছিলাম। আজকে আসলে সে গোয়েন্দা, আজকে এই খবরটা ইয়াজিদের কাছে পৌঁছায় দিয়েছে। এবার বাবারে, এবার সৈন্যরা আসিয়া এবার উম্মে হানিকে বলতেছে, উম্মে হানি শোনো, আজকে তোমার বাড়িতে নাকি ইমামে মুসলিম আছে। বলো বলো, ইমাম মুসলিমকে কোথায় লুকায়া রেখেছো? উম্মে হানি বলে, শোনো। উম্মে হানি তিনি বললেন, ইমাম মুসলিম কোথায় আছে এটা আমি পরে বলবো, তবে ইমাম মুসলিমকে পাকড়াও করার আগে আমাকে তোমরা পাকড়াও করো। আমি ইমাম মুসলিম কোথায় আছে বলবো না। এবার ওই উম্মে হানিকে পাকড়াও করে নিয়ে যাওয়া হলো ইয়াজিদের দরবারে। ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদকে জিজ্ঞাসা করে, ইয়াজিদ উম্মে হানিকে জিজ্ঞাসা করে, উম্মে হানি শোনো, বলো বলো ইমাম মুসলিম কোথায় আছে? উম্মে হানি বলল, ইমাম মুসলিম আমার বাড়িতে আছে। এটা আপনাকে কে বলেছে? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সম্মুখে নিয়ে আসা হলো। উম্মে হানি ওই ব্যক্তিকে বলল, শোনো রে, তুমি যে বললে তুমি নাকি নবী প্রেমিক, নবীর আওলাদের প্রেমিক, আজকে তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করেছো, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক তাআলা তোমাকে ছাড় দেবে না। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। ওই ব্যক্তি বলল, উম্মে হানি শোনো, ইমাম মুসলিমকে ধরিয়ে দেওয়া এটা ছিল আমার মূলত উদ্দেশ্য। এর জন্য আমি 50টা মোহর নিয়েছিলাম ইয়াজিদের কাছ থেকে। এবার উম্মে হানি বলল, শোনো রে, আজকে ইমাম মুসলিমের তো কোনো দোষ না। ইমাম মুসলিমকে তোমরা ডেকেছো পত্র দ্বারা, চিঠি দ্বারা, আর ডাকার পরে তোমরা কেন অত্যাচার করতেছো? আজকে তোমরা বলে দাও ইমাম মুসলিম মদিনায় চলে যাবে। আর ইমাম মুসলিম ইমাম হোসাইনকে চিঠি লিখেছে, ওই চিঠিটা তোমরা রদ করে দাও। ওই চিঠিটা যেন মদিনায় না পৌঁছে যায়, কারণ মদিনায় পৌঁছে গেলে ইমাম হোসাইন কুফার মধ্যে চলে আসবে। ইয়াজিদ বলল, উম্মে হানি, আজকে আমি চিঠি রদ করব কি করব না সেটা আমি ভাববো। ইমাম হোসাইনকে আনার জন্য আজকে ইমাম মুসলিমের দ্বারা চিঠি লিখেছি, কারণ আমি জানি ইমাম মুসলিম যতক্ষণ পর্যন্ত চিঠি না লিখবে ততক্ষণ পর্যন্ত ইমাম হোসাইন এই কুফাতে আসবে না। এই জন্য ভালো ব্যবহার, ভালো আচরণ দেখিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত ইমাম মুসলিম চিঠি না লিখছে, যখন চিঠি লিখেছে আর চিঠিটা মদিনার দিকে ছেড়ে দিয়েছে, আমি তখনই আমি অত্যাচার শুরু করেছি। আর কত জালিম জগতে আসলো আর চলে গেল। এই মুসলমানদেরকে মিটানোর জন্য তারা কতই না চিন্তা ভাবনা করলো, আজও মিটাইতে পারে না, কিয়ামত পর্যন্ত তারা মিটাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, উম্মে হানিকে বলল, বলো ইমাম মুসলিম কোথায় আছে? বলল, বলা যাবে না। এবার উম্মে হানিকে যেন আপনার জেলখানায় বন্দী করে দেওয়া হলো। ওই কুফাতে যত মুসলমান ছিল উম্মে হানিকে জেলখানায় বন্দী করে দেওয়ার কারণে আজকে তারা একটা আন্দোলন সৃষ্টি করলো। আন্দোলন করলো, ইয়াজিদ জবাব দাও, উম্মে হানিকে কেন শহীদ করা হলো? উম্মে হানিকে কেন কতল করা হলো? এইভাবে আন্দোলন শুরু হয়ে গেল। তারা ভেবেছিল উম্মে হানিকে হয়তো শহীদ করে দিয়েছে। এবার বাবারে, ইয়াজিদ বলল, আজকে উম্মে হানিকে শহীদ করা হয় না, জেলখানা থেকে বাহির করে ছাদের ওপর থেকে যেন দেখে দেওয়া হলো
মুসলমান তারা উম্মে হানির জন্য আন্দোলন করলো, এটা ঠিকই, তাকে জিন্দা দেখে জেলখানা থেকে আর ছুটায় নিয়ে আসলো না, তাই সে জিন্দা আছে বলে তারা আন্দোলন বন্ধ করে নিজের বাড়িতে চলে গেল। আর উম্মে হানিকে জেলখানার মধ্যে বাবা বন্দী করে রাখলো। এইদিকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করে, আল্লাহ আজকে ওই ইয়াজিদ পাপী আজকে উম্মে হানিকে ধরে নিয়ে গেছে, আগামী কালকে আমাকেও সে পাকড়াও করবে, এই জায়গায় থাকলে হয়তো জানতে পারবে, তবে আমি এই চার দেওয়ালের মধ্যে আর বন্দী থাকতে চাই না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা বাড়ি থেকে বাইর হয়েছে, আর বাইর হওয়ার পরে মসজিদে যেন আজান শুনতে পেয়েছে, আর মসজিদে যাওয়ার পরে এশার নামাজটা আপনার আদায় করেছে। এশার নামাজ আদায় করার পরে উনি চিন্তা করে কোথায় যাব। এইদিকে ইয়াজিদের লোকজনেরা এলান করে দিয়েছে, ইয়াজিদ বলে দিয়েছে ইমাম মুসলিমকে যারা জায়গা দিবে, ইমাম মুসলিমকে যারা থাকার জায়গা দেবে, আজকে তাদেরকে জেলখানায় বন্দী করে দেওয়া হবে, আর তাদের ঘর বাড়ি জ্বালায়া দেওয়া হবে। সবাই যেন বাবা ঘর বন্দী করে দিয়েছে, দরওয়াজা লাগিয়ে দিয়েছে, ইমাম মুসলিম যেন বাড়িতে আসতে না পারে, ইমাম মুসলিম যেন বাড়িতে প্রবেশ করতে না পারে, এই জন্য সবাই যেন আপনার গেট লাগিয়ে দিয়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা মসজিদ থেকে বার হইয়া গুটি গুটি পায়ে আপনার বাড়ি ঘরের দিকে তাকিয়ে দেখছে যেন কারো একখানা দরওয়াজা যেন খোলা না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে কুফাবাসীরা, আজকে আমি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তোমাদের কাছে প্রাণের ভিক্ষা চাই না, আজকে তোমাদের কাছে আমি জানের ভিক্ষা চাই না, আজকে আমি মওতকে ভয় পাই না, তবে দরওয়াজা তোমরা বন্ধ করেছো। আমার একটা কথা একবার শোনো রে, আজকে আমার দুইটা সন্তান আজকে কুফার মধ্যে আছে, তোমরা যদি পারো আমার দুইটা সন্তানকে একবার মদিনায় তোমরা পৌঁছে দিও, আর আমার দুইটা সন্তানকে যদি মদিনায় পৌঁছাতে না পারো, একবার আমার ভাই হুসাইনকে একবার খবরটা দিয়ে দিও যে আমি ইমামে মুসলিম কুফার মধ্যে ভালো না, আর কুফার অবস্থাটা ভালো না। একবার তোমরা এই কথাটা মদিনাতে পৌঁছে দিও, কেউ যেন কর্ণপাত করে না, কেউ যেন শুনতে পায় না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকাইতে ছুপাইতে ভাবে যেন বাবা ওই কুফার মধ্যে যেন চলাফেরা করে সারা রাত, যাকে কোনো জায়গায় আলো দেখতে পাওয়া যায় না, কোনো বাড়ির যেন দরওয়াজা খোলা না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বড় পিপাসা লেগেছে, পিপাসার জন্য এক গ্লাস পানি যে পান করবে এই রকম কোন জায়গা পাওয়া যায় না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য যেন আপনার দাঁড়ে দাঁড়ে যেন ঘুরতে আছে, কে আছে গো, এক গ্লাস পানি যদি আমাকে দাও, একটু পানিটা পান করে আমার কলিজাটা শীতল করব, আমার পিপাসাটা একবার মিটাইব, কে আছো একটু পানি দাও, পানি দাও। কেউ যেন দরওয়াজা খোলে না, কেউ যেন বার হয়ে আসে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা সারা কুফায় যেন ঘোরাঘুরি করেছে। মধ্যরাতে হঠাৎ করে দেখছে যেন একটা দরওয়াজার সম্মুখে লাইট লইয়া যেন আপনার একজন বসে আছে চুপটি করে। তখনকার আমলে এত সুন্দর লাইট ছিল না, তখনকার আমলে লন্ঠন ছিল, হালকা আপনার একটা বাতি ছিল। ওই বাতিটা দেখার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন গুটি গুটি পায়ে ওই দিকে যেন আগিয়ে গেল। যাওয়ার পরে দেখতেছে যেন ওই দরওয়াজার সম্মুখে আর কেউ নয়, একজন মহিলা যেন
যেন বসে আছে। ইমাম মুসলিম ওই মহিলাকে বলতেছে, মা গো, আজকে ইয়াজিদের ভয়ে সবাই দরওয়াজা বন্ধ করে বসে আছে, কেউ ইমাম মুসলিমের জন্য দরওয়াজা খোলে না, আর আজকে এত রাত্রে তুমি দরওয়াজা খুলে বসে আছো, কারণটা কি? ওই মহিলা বলতেছে, শোনো গো, আমার একটা পুত্র সন্তান আছে যার নাম হলো বেলাল। আজকে ইয়াজিদের দরবারে সে কাজকর্ম করে, এখনো পর্যন্ত আমার সন্তান আমার বাড়িতে আসে না। এমন কোন মা আছে সন্তান যদি বাড়িতে না আসে ওই মা ঘুমাইবে, ওই মায়ের দুই চোখের পাতা বন্ধ হইবে, মনে সান্ত্বনা লইয়া ঘুমাবে। এইরকম মা জগতে কে আছে বলো? অতএব আমার সন্তানের জন্য আমি বসে আছি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি একটু শুনবেন? বলে, কি? বলে, মা গো, আমাকে বড় পিপাসা লেগেছে, আমার পিপাসা কলিজাটা শুকিয়ে গেছে, পিপাসায় কাতর হয়ে আছে, আমাকে কি এক গ্লাস পানি দিতে পারবে? ওই মা জননী বলল, কেন পারবো না। ঘরের মধ্যে গেল, এক গ্লাস পানি নিয়ে আসলো, আর পানিটা যখন ইমাম মুসলিমকে দেওয়া হলো, ইমাম মুসলিম বলল, ও মা জননী শোনো, আজকে আমাকে কুফায় কেউ পানি দিল না, আজকে কুফাবাসীরা এত করে ডাকলাম কেউ কর্ণপাত করলো না, আজকে নবীর আওলাদের কথায় কেউ যেন কান দিল না। এ মা বলো বলো, আজকে এত রাত্রিতে তুমি যখন আমাকে পানি দিছ, আজকে তোমার নামখানা একবার বলো। বলে, আমার নাম নিয়ে কি হবে বলো? বলে, শোনো গো, আজকে যার ভয়ে সবাই দরওয়াজা বন্ধ করে বসে আছে, আজকে যার ভয়ে কেউ চালা করে না, কিন্তু সবাই চেতন আছে, ঘুম যায়নি, জাগ্রত আছে, আজকে যার ভয়ে তারা ঘর থেকে বাহির হয় না, আজকে সেই লোকটাই হলাম আমি হলাম ইমামে মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী শোনো, আজকে নামখানা এই জন্য জানতে চাই, আজকে আপনি আমাকে পানি পান করাইলে, কাল কিয়ামতের দিনে আমি আপনাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাইতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলিয়া, আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জ্বলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী আতুর পাহাড়ে গিয়াছেন চলি, প্রেম করেছেন মুসা নবী আতুর পাহাড়ে গিয়াছেন চলি। ও গো খোদার আনরে পাহাড়
জলে মোশানবী জলে না প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা আদিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম তো মরে না।